হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই দেখুন আমার বাগানের কেলাংচু ফুলের গাছ, বেশ অনেক বড় ঝাঁকড়া একটা করে ফুল দিয়েছে গাছটা। প্রত্যেক থোকায় থোকায় অনেক সুন্দর ফুল ফুটেছিল, লাল হয়েছিল কিছুদিন আগেও গাছটা। এখন কিন্তু ফুল টুল শুকিয়ে একদম শেষ। এই মঞ্জরিগুলো দেখতেই পাচ্ছেন, অবস্থা খুব একটা ভালো নয়। তো এখন কিন্তু এই মঞ্জরিগুলোকে ভেঙে দেব, তাহলে যদি আবার নতুন করে এই সিজনে ফুল পাই। এই সিজনে ফুল পাওয়ার চান্স এখনও রয়েছে, তাই আমি জাস্ট মঞ্জরিগুলোকে কাটছি। যদি লাস্ট হতো, একদম শেষের দিকে ফুল হতো, তাহলে কিন্তু আমি এগুলোকে মঞ্জরিগুলোকে কাটার পরে আর ফুলের আশা করতাম না। তো আমার কাছে মনে হচ্ছে আবার ফুল পাওয়া যেতেও পারে, এই কারণে আমি জাস্ট মঞ্জরিগুলোকে এইভাবে সুন্দরভাবে কেটে দিচ্ছি, যাতে ফুল পাওয়া যায় বা গাছের কোনো ক্ষতি না হয়, গাছ নতুন করে আবার শাখা বিস্তার করতে পারে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি। এই গাছটা আমার গত বছর থেকে রয়েছে। কেলাংচু গাছ আমার যতটুকু জানা, কেলাংচু গাছ নষ্ট হয়ে যায় হয়তো একবার ফুল দেওয়ার পরে বা দুবার ফুল দেওয়ার পরে। কিন্তু আমার এই গাছটা গত 2 বছর ধরে রয়েছে, মেবি 1 বছর শিওর। এর আগের বছর ছিল কিনা আমার খেয়াল নেই। তো মানে গাছ তো ছিল, কিন্তু ঠিক এই গাছটা ছিল কিনা এটা আমি বলতে পারছি না। দেখুন ডালগুলো কত পুরনো পুরনো, এবং এই দেখুন ছোট ছোট ব্রাঞ্চ এগুলো গাছ থেকে উঠে উঠে আসছে। কারণ একটাই, এই ডালটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে। এখন পেছনের ডালগুলো হয়তো একটু হেলদি রয়েছে, আশা করা যায় সেগুলো থেকে ভালো ফুল পেতে পারি। তো এখন আমি এইগুলোকে এই জন্যই ভেঙে দেবো, যাতে এগুলো থেকে নতুন শাখা প্রশাখা বের হয় এবং ফুল ফুল হয় নতুন করে। এই যে দেখুন গাছগুলোকে পুরো খালি করে দিচ্ছি, তাহলে যেটা হবে নতুন করে শাখা প্রশাখা বের হবে এবং ফুল ফুটবে। যেমন এই যে এখানে দেখুন নতুন করে ফুল ফুটছে। এটা কিন্তু আলাদা একটা ব্রাঞ্চ, একদম নিচ থেকে আলাদা। তো এগুলো কিন্তু ফেলেই দেবো, এগুলো দিয়ে আর কোনো কাজ নেই। কেলাংচুর বীজ দিয়ে চারা করা খুব একটা সহজ কাজ নয়, আর খুব একটা বুদ্ধিমানের কাজও নয়। বীজের চারা থেকে কেলাংচুতে মানে হয় কি না, হলেও কতটুকু হেলদি চারা হয় আমি জানি না। বীজ হয়, বীজগুলো পরিপক্ক হয় না, আমি দেখেছি। কেলাংচু ফুলের গর্ভাশয়ের বীজগুলো পরিপক্ক হওয়ার আগেই ফুল শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এখান থেকে আর কিছু হবে না। তবে এগুলো কিন্তু শুকানোর পরে দেখতে বেশ সুন্দর লাগছে, আশা করি দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা শেপ এই ফুলগুলোর, লম্বা ডাকি রাখায় ছাতির মতন একটুখানি করে ফুল, এবং শুকিয়ে যাওয়ার পরও বেশ ভালো লাগছে। তো এই যে দেখুন নিচ দিয়ে কিন্তু এগুলো অনেক চারা, ছোটোখাটো চারা হচ্ছে। আর এই কেলাংচু গাছ কিন্তু প্রপাগেট করা খুব সহজ, পাতা ফেলে দিলেই চারা হয়। আর আমার এখান থেকে ছোটো ছোটো ব্রাঞ্চ, ছোটো ছোটো নতুন শাখা প্রশাখা একটা চারা রয়েছেও আলাদা করে। তো আর চারা তৈরি করছি না, এটাই থাকুক। এখান থেকে যদি নতুন করে ফুল হয় তবে হলো। আর এই যে দেখুন এখানে ক্রিসমাস কেলাংচুর প্রচুর চারা হয়ে রয়েছে, আপনা থেকেই হয়েছে। এই চারাগুলোকে আমি এখন তুলে কোথাও লাগানো হয়নি। আর আরেকটা টবে ফুল হয়েছে ক্রিসমাস কেলাংচুর, আমি হয়তো কোনো ভিডিওতে দেখাইনি। চেষ্টা করব যদি ফুলটা থেকে থাকে এখনও আমি ভিডিওতে দেখাবো। সেটা অবহেলিত এই ফুলটা ফুটেছে। আর এখানে এত চারা হয়ে রয়েছে কিন্তু ফুল ফোটেনি, কারণ চারাগুলো একদমই ছোট।